জিএম সাহেব, আপনি কি জানেন আপনাদের একটা শর্ট সার্কিট হইয়া বাগমারার ওই যে বলি পদুয়া, হ্যাঁ গড় পড়ছে তো, এত মানুষ মনে নেই, বাচ্চা তো রাত হলে তো সব এমনি মরে যেত মানুষ। ভাগ্যিস কি অনুষ্ঠান ছিল, কোথায় ছিল, চলে গেছিল সবাই দিনের বেলা। এটা তো বাজে সিচুয়েশন। এটা হইল কি, ঘটনাটা কি, আপনার রিপোর্ট কি? না আগুন লাগে নাই, এটা বিদ্যুতের এসিতে ফ্রিজের থেকে লাগছে, ফ্রিজের থেকে শর্ট সার্কিট হয়েছে। এটা কারণটা খুঁজে আপনি বের করেন। এনে বাইরের থেকে কোনো আগুন লাগে নাই, বাইরের থেকে কোনো ক্ষতি হয় নাই এবং কোনো হয় নাই। ওইটা ফ্রিজ, তাও খুব পুরনো ফ্রিজ না, 3 বছর আগের ফ্রিজ। ফ্রিজের থেকে সরকারের ফ্রিজের থেকে একটা কিছু বাস্ট হয়েছে বলে তারা বলতেছে আগুন লাগার পরে। এটা আগুন লাগে, এটা থেকে আগুন স্প্রেড করছে, ওইটা গেছে। তো এইটা একটু তদন্ত করে কারণটা দেখা, এবং এটা এখন পুনর্নির্মাণ কীভাবে করা, এটা সরকার না হইতে পারে সেটা দেখা, আর এদের জন্য কি করা যায় সেটা দেখা। আপনার রিপোর্ট আপনি আমাকে দেবেন একটু দয়া করে, ওদের দেখব। আর 2 নম্বর হচ্ছে এই এখানকার পুরো লাইনটা আপনার নিয়ন্ত্রণে নেন, যেভাবে রিনোভেট করেন, নতুন করে লাইন করেন, বাস দ্যাটস অল। একেবারে যাতে কোনো অবস্থাতে কোনো কারণে না হইতে। আর এটার কারণে কি আছে, আপনাদের সরকারি করলে এই যে মানুষের ক্ষতি হইলে এটা কে দেবে? আমি হ্যাঁ, আপনাদের কোনো প্রভিশন আছে কিনা? নাই। এইদের গর্ত বানাইতে সাহায্য করে, কিছু করা। আমি বলবো আপনি প্রস্তাব পাঠান এদের কিছু ক্ষতিপূরণের জন্য। এই কারণে শর্ট সার্কিট থেকে হয়েছে। শর্ট সার্কিট তো আপনি করেন না, হয়েছে সরকার থেকে আগুন উপরে গেছে। এটার জন্য আপনি প্রস্তাব পাঠান, সার্ভে করার কারণটা নির্ণয় করে দেন, দেখেন। এটা দাবি না আমরা, আপনারা না করলেও আমরা করবো, কিন্তু আপনারা বড় একটা মানুষের গ্রাহক, আপনার গ্রাহক ঘরে চলে গেছে বিদ্যুৎ নিতে যাইয়া, এটা যাতে হয়ে যায়। ঠিক আছে।